হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যাই হোক, আজকে যেটা শিখাবো সেটা হলো যে একটা অ্যানিমেশন আরকি। যে আপনি একটা অ্যানিমেশন থাকবে, নিচে একটা বাটন থাকবে, তার উপর বাটনের উপর ক্লিক করলে আপনার নতুন একটা অ্যানিমেশন আসবে আরকি। যেকোনো ধরনের কার্টুন। এটা শিখবো। তো আসুন আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি। এম আর অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হতে আমি কিছু কথা বলি। হয়তো আগেও বলেছি, আগেও অনেক ভিডিওতে বলছি যে অনেকের হয়তো স্বপ্ন থাকে যে বাইরের দেশে পড়াশোনা করার বা সেরকম হয়তো ইউরোপ কান্ট্রিতে বা যেকোনো দেশে যাওয়ার আ সম্ভব হয়ে ওঠে না। তো সেই ক্ষেত্রে যদি আপনারা চায়নাতে অ্যাডমিশন নিতে চান বা চায়নাতে ভর্তি হওয়ার বিষয়ে কোনো তথ্য যদি জানার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টসের মধ্যে। আমি যতদূর সম্ভব আপনাকে হেল্প করার ইনফরমেশন দিয়ে হোক, যেভাবে হোক হেল্প করার চেষ্টা করব। কারণ একটা এজেন্ট হয়তো অনেক কথা লুকায়, কিন্তু যারা ওখানে পড়াশোনা করে বা যারা ওখানে আছে বর্তমান, তারা কিন্তু ওই বিষয়টা আর লুকায় না। তারা কিন্তু সবকিছু খুলেই বলে আরকি। তো আমিও সেভাবে হেল্প করার চেষ্টা করব। তো কারোর কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। এটাই ধন্যবাদ। আর এখন আজকে যেই ক্লাসটা করব সেই ক্লাসটা অবশ্যই একটু মন দিয়ে করার চেষ্টা করবেন। কারণ নতুন আজকে এতদিন এক ধরনের কাজ শিখছি। আজকে একটু নতুন আরেকটু আপডেট কাজের ভিতরে ঢুকে যাব। গত গতদিন আমরা এই কাজটাই দেখছিলাম। যারা এখনো গতদিনের ভিডিওটা দেখেননি বা উম উম বিষয়টা বোঝেননি তারা অবশ্যই গত ক্লাসের ভিডিওটা আপনারা দেখে নিবেন। আমি ভিডিও লিংকটা দিয়ে দিব। আর এখন আমরা আজকে ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকে যেই ক্লাসটা সেটা হয়তো এতগুলো বাটন লাগবে না। আমরা সবকিছু মুছে দিই। আমরা এখান থেকে সবটা টেক্সট ভিউ সবটা মুছে দিই। মুছে দেওয়ার পরে আমরা যেই কাজটা করব, সেই কাজটা হচ্ছে আমরা একটা কার্টুন আগে একটা কার্টুন ডাউনলোড কার্টুন যেকোনো কিছু একটা কার্টুন তো আমরা ক্রোমে আসার পরে একটা কার্টুন এটাকে ডাউনলোড করি। তো আমরা এখন কার্টুনটা কপি করব। কপি করার পরে অ্যান্ড্রয়েড স্টুডিওতে গিয়ে আমরা এখানে যেভাবে করতাম ড্রাবল ফোল্ডারের ভিতরে গিয়ে রাইট বাটন ক্লিক করে এখানে আপনাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে জাস্ট এই যে নামগুলো আছে সেগুলো চেঞ্জ করে তো এখানে যেটা নেবেন জিপ ফাইল জেপিজি দেখা যাক কি হয়। তো এই যে দেখুন জেপিজি দেওয়ার সাথে সাথে কিন্তু নিয়ে নিছে। তাহলে এখন বুঝতে পারছেন যে আমাদের কি ভুল ছিল। তাহলে এখন আমরা একটু আসুন ড্রাগ অ্যান্ড ড্রপ করি। একটা ইমেজ ভিউ নিব। ডিজাইনের ভিতরে একটা নিব ইমেজ ভিউ। এই যে ইমেজ ভিউ রাখার পরে এই যে দেখুন আমাদের এনিম চলে আসছে। এনিমটা কিন্তু পুরোটা স্ক্রিন নিয়ে নিছে। তারপর আমরা কি করব একটা বাটন নিব। একটা বাটন রাখলাম নিচেই। তো আমাদের যেটা ছিল দেখুন বাটন নিয়েছি কিন্তু বাটন কিন্তু এখানে আসতেছে না। কেন আসতেছে না বলুন তো? যে একটা বিষয় এখানে খেয়াল করুন যে এখানে ম্যাচ প্যারেন্ট মানে কি কি দিয়েছি মানে সম্পূর্ণটা হাইট দিয়েছি, সম্পূর্ণটা ভার্টিক্যালও দিয়েছি, সম্পূর্ণটা হরিজন্টাল দিয়েছি, সম্পূর্ণটা সে জায়গা নিবে। তাহলে বাটন তো দেখা যাবে না, এটাই তো স্বাভাবিক। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? আমরা নিজের মতো করে যে ইউজ করতে পারি যে আমরা কতটুকু পর্যন্ত চাচ্ছি। যে আমরা যদি ২০০ ডিবি বরাবর দিই, ২০০ ডিবি বরাবর দিলে একটু ছোট হয়ে যাচ্ছে। আমরা ৩০০ ইউজ করি। ৩০০ ডিবি। দেখুন এবার আসুন একটু বাটনের স্টাইল বা বাটন কেমন কি হবে সেটা কিন্তু আমরা গত ক্লাসে গত ক্লাসে দেখিয়েছিলাম অনেকগুলো ফাইল দেখুন। আমি কিন্তু জিপ আকারে ওই ড্রাইভে আপলোড করে আমি সেই লিঙ্কটা
গত ক্লাসে ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম। তো আপনারা ওইটা থেকে দেখে নেবেন আর ওই ফাইলগুলো কিভাবে করতে হবে এটাও আরকি গত ভিডিওতে দেখিয়েছিলাম। তারপর আমরা একটু দেখাই দেখি আ কি করবেন বাটন ইনস্টল করতে গেলে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড তারপরে সাইন আপনি কোনটা এখানে দিতে চান এটা ইউজ করেন। বটম প্রথমটা দিই বিও বিও টিটি বটম দেখুন এখানে কিন্তু যে স্টাইলটা আরকি এই স্টাইলটা হইছে। তো এখানে আপনি এখানে বাটন লেখা চেঞ্জ করতে পারেন বা এখানে আরো কিছু ইউজ করতে পারেন। যেমন আমি দেখাই যে এখানে হলো মার্জিন টপ নামে একটা আমি যদি 20 টিপি আসলে প্রতিটা ক্লাসই ইম্পোর্টেন্ট বা প্রতিটা আমার যে ভিডিওগুলো তৈরি করতেছি সেগুলো প্রতিটা ইম্পোর্টেন্ট বা দরকার আছে বিধায় কিন্তু আমি এগুলো শিখাচ্ছি আপনাদের। যদি দরকার না থাকতো অবশ্যই এগুলো শিখাতাম না, আমরা অন্য কিছু শিখতাম। তো এখন দেখুন মার্জিন টপ যখন ইউজ করেছি তখন কিন্তু এটা চলে আসছে। তারপর দেখি আমরা এটা ইউজ করতে পারি যে আমরা চাইলে গ্র্যাভিটি দিতে পারি। গ্র্যাভিটি সেন্টার এটা মাঝ বরাবর সরে আসছে। তারপরে আমরা মার্জিন টপ না ইউজ করে আমরা মার্জিন ইউজ করে দেখি। মার্জিন 10 চারিদিকে 10 বরাবর ছেড়ে দিছে। এখন যেই কাজটা করতে হবে যে আমরা এই বাটনে ক্লিক করলে আরেকটা অ্যানিমেশন বা আরেকটা ফটো এখানে আসবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? এই যে ড্রেবল ফোল্ডারের ভিতরে না এবার রিসোর্স RES ফোল্ডারের ভিতরে গিয়ে নিউতে গিয়ে একটা ফোল্ডার বানাও ডাইরেক্টরি। ডাইরেক্টরিতে গিয়ে এখানে একটা নাম দিব। ডাইরেক্ট এই যে দেখছেন অনেকগুলো ফোল্ডার তার মানে আমরা এখানে একটা ফোল্ডার করছি NIM অ্যানিম ঠিক আছে দেখছেন? অ্যানিমের ভিতরে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে দেখুন অলরেডি সে আমি কি চাচ্ছি বা কি বানাতে চাচ্ছি সে কিন্তু অলরেডি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তো এই কারণে কিন্তু সে এটা বুঝে নিছে। অ্যানিমেশন রিসোর্স ফাইল। তো আমি এই যে এখানে একটা নাম দিতে হবে যে একটা সুন্দর নাম দেন। নামটাতে এনিমি দিয়ে এন এনিম দিলাম। এনিম দিয়ে এটা ক্রিয়েট করলাম। আমি কিছু অ্যানিমেশন ফাইল বা এই ফাইলগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা ডাউনলোড দিয়ে এখানে দিয়ে নিবেন। কিভাবে দিতে হয় সেটা আমি ক্লাসে দেখাবো বা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। তো এখানে এসে কিছু কোড করতে হবে। এখানেও সে XML কোড করতে হবে। তো এখানে কিন্তু ছোট হাতের ইউজ করতে হবে। ট্রান্সলেট। তো ট্রান্সলেট শুরু করলাম, ট্রান্সলেট শেষ করলাম। তারপরে এর ভিতরে কিছু আছে। আ কন্ট্রোল চেপে স্পেস দিয়ে আমি সাজেস্ট এ নিয়ে নিলাম। যে এক্সটেলটা ফ্রম প্রথমটা রাখার মানে হলো যে আপনি আমরা তো এখনো করি যে গ্রাফ পেপারে অনেক সময় ম্যাথ করি না? যে গ্রাফ গুলো যে আঁকাই বা করি যে একটা এক্স অক্ষ বরাবর থাকে আর একটা ওয়াই অক্ষ বরাবর থাকে। তো এক্স অক্ষ মোটামুটি নরমালি কিন্তু ধরা হয় যে ভূমির সাথে যেটা থাকে। তো এটাও কিন্তু সেটাই বোঝাচ্ছে যে ভূমির সাথে কতটুকু থাকবে ফটোটা। তো আমি চাচ্ছি পুরোটা স্ক্যান। এই কারণে আমি যদি ১০০ আ এখানে পার্সেন্টেজ ইউজ করতে হয়। তা আমি ১০০% দিলাম। তারপরে আরেকটা নিই সেটা হলো কন্ট্রোল স্পেস চেপে সাজেস্ট নিই যে এক্সট্রুডেড এক্স এটাও এক্স রাখলাম। ওয়াই এখন বরাবর নিব না। এটা 0% রেখে এটা আমি কোনো চেঞ্জ চাচ্ছি না। আমার ভিডিওটা হয়তো বড় হতে পারে। কারণ বড় করার একটাই কারণ আমি কোথাও কোনোভাবে কাট করে কোনো কিছু করে আমি কোনোই করছি না যাতে পুরোটা দেখাই দিচ্ছি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। তো তারপরে এখন কি করব? এখন আমাদের যেটা ছিল activity.main এক্সাম্পল যে আমাদের অনেক ধরনের আছে না যে বাটনে ক্লিক করলে অ্যানিমেশনটা ঘুরতে চলে আসবে। এত সময় পর চলে আসবে। তো এখন সেই যে সময়টা টাইম ডিউরেশন DURATION সরি অ্যান্ড্রয়েড ডিউরেশন এটা লেখা লাগবে। আ ANDROID অ্যান্ড্রয়েড
DURATION, ডিউরেশন, অ্যান্ড্রয়েড ডিউরেশন। আর আমরা কতটুকু চাচ্ছি যে কতটুকু সময়ের ভিতরে আসবে, বা এখানে হলো মিলি সেকেন্ড পাওয়ার কথা, এখানে 1000 মিলি সেকেন্ড বলতে যে 1 সেকেন্ড। এখানে আপনি চাইলে টাইমটা চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা খুশি। তো এখন আমরা এটা দিলাম, এখন আমি চাচ্ছি যে এই কাজটা যেখানে ক্লিক করব, তার মানে আমাদের এখন জাভাতে কোড করা লাগবে, যে বাটনটা পরিচয় করে দিতে হবে, ছবিটার ইমেজ ভিউর সাথে পরিচয় করে দিতে হবে, ইমেজ ভিউ এর সাথে পরিচয় করতে হবে। তো এই ক্ষেত্রে দেখুন আমাদের বাটন একটা আইডি ধরেছে অলরেডি, কারণ আমাদের ড্রাগন ড্রপ করা, ইমেজ ভিউ একটা আইডি নিয়েছে। তো এখন বাদ বাকিগুলো সব ক্লোজ করি। এই যে এখন আমাদের জাভাতে চলে যেতে হবে, জাভাতে আমাদের এটা জাভার ক্লাস কিন্তু আমরা আগেও করিয়েছি, তো সেম কাজ। এখানে আমাদের বাটনটা পরিচয় করতে প্রথমে ইমেজ ভিউ নিই, ইমেজ ভিউ নিলাম, ইমেজ ভিউ নেওয়ার পরে ইমেজ ভিউ পরিচয় করে দেবো, আই এম ইমেজ ভিউ। তারপর এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে, তারপর এটা আমাদের বাটন, ভিউ টিটি বাটন নিলাম, তারপরে ভিউ বাটন নিয়ে আমাদের এটা শেষ করলাম। তারপরে এখন যে কোডটা করতে হবে, যে কোডগুলো করতে হবে, আমাদের তো এখন বাটন আইডি ধরা হলো, এখন আমাদের এটা করতে হবে, আমাদের এটা এখন পরিচয় করতে হবে যে ইমেজ ভিউ, ইমেজ ভিউ আইডি ডট আইডি ডট ইমেজ ভিউ। এখন আমাদের এটা শেষ করতে হবে, তারপরে এবার নিতে হবে বাটন, ভিউ বাটন ইকুয়াল টু find view by id r dot id dot view বাটন। তারপর এটা আমাদের তো মনে আছে তো এই বিষয়গুলো। তারপর এখানে ইমেজ ভিউ ডট সেট সেট অন ক্লিক লিসেনার, সেট অন ক্লিক লিসেনার। তারপরে ইডব্লিউ নিউ ভিউ অন ক্লিক লিসেনার। এটা তো আশা করি মনে থাকার কথা সবার। এখানে আমরা ইমেজ ভিউ এর কাজটা পরে করে, আমরা এখানে জাস্ট বাটনটা নিচে বাটন ক্লিক করলে তারপর ইমেজ ভিউটা এমন হবে, ভিউ বাটন, বাটন সেট অন ক্লিক। এবার আমাদের এখানে অ্যানিমেশন, আমরা অ্যানিম নামে একটা ফাইল নিয়েছি না, তো এই ফাইলটার সাথে তো আমাদের এখানে পরিচয় করে দিতে হবে, যে আমরা যেই কাজ করব সেটা কিন্তু জাভার সাথে পরিচয় করে দিতে হবে, না হলে কিন্তু জাভা চিনবে না। সো এ এন এ এন আই এম এ টি আই ও এন, অ্যানিমেশন। তারপরে মাই অ্যানিম নাম দিই, যেটা আর কি নাম আছে, ANIM মাই অ্যানিম। তো আমাদের এইটাতে এখানেও কিন্তু আমাদের ওটা পরিচয় করাই দিতে হবে, যে এন অ্যানিমেশন ইউআরএল লিস্ট, ইউটিআরএল বা অ্যানিমেশন ইউটিলিস্ট এটা। তারপরে দিতে হবে ডট লোড অ্যানিমেশন। তারপরে যে আপনি যেই আগে দেখেছিলাম যে আপনি যেই পিসে আছেন, এখন আছেন কোথায়, এখন আছেন মেইন অ্যাক্টিভিটি ডট দিস, তারপরে কমা
আর আর ডট এখানে কিন্তু আর ডট আইডি ডট এইটা হবে না, আর ডট এনিমি, এ এন এনিমি এনিমি ডট আপনি যেটাতে আছেন এই যে এই ফোল্ডারটার নাম ঠিক এখানে এখানে দেখুন সাজেস্টে অলরেডি চলে আসছে। তো এটা এখান থেকে নিয়ে নিলাম, এখানে আমরা লাইনটা জাস্ট শেষ করলাম, তাহলে কিন্তু আমাদের এই পরিচয় পর্বটা শেষ হয়ে গেল। এখানে এখন আমরা কিন্তু এই যে গ্লোবাল ভাবে এনিমিটা ডিক্লেয়ার করছি, এখন এটা কিন্তু আমরা যে কোনো জায়গায় করে হিসেবে ডিক্লেয়ার করি। তো আসুন আমরা একটু ডিক্লেয়ার করি যে আমরা একটা ইমেজ ভিউ নিয়ে কাজ করি, ইমেজ ভিউটা, তারপর ইমেজ ভিউ ডট ডট st স্টার্ট অ্যানিমেশন, স্টার্ট অ্যানিমেশন, এই যে দেখুন এখানে চলে আসছে স্টার্ট অ্যানিমেশন। আপনি যেটাতে কাজ করছেন ঠিক সেটা এই যে এখানে যেটা ডিক্লেয়ার করা, এখানে কি ডিক্লেয়ার করা, অ্যানিমেশন, অ্যানিমেশন। তো এটা আমাদের মোটামুটি শেষ। আসুন একটু এটা আমরা এখন এখানে যেটা ডিক্লেয়ার করলাম যে যেটা নিলাম সেটা হলো ইমেজ ভিউ রাখলাম, ইমেজ ভিউ রাখার পরে এখানে স্টার্ট ডট স্টার্ট অ্যানিমেশন। এবার তারপরে আপনি এখানে এই যে গ্লোবাল যেটা ডিক্লেয়ার করছেন অ্যানিমেশন, তো ঠিক এইটাই যে অ্যানিমেশন এখানে লিখে আমরা এটা শেষ করলাম। এখন আসুন একটু রান করে দেখি যে এটা আসলে কেমন ভাবে কাজ করে। দেখুন যে এটা আমাদের এখন এখানে মাই এনিম, যে আমরা যেটা ডিক্লেয়ার করছিলাম যে এখানে যে এটা ডিক্লেয়ার করছিলাম মাই এনিম, তো এখানে সেই ব্যাকগ্রাউন্ডে মাই এনিম দিতে হবে, অ্যানিমেশন ব্যবহার করলে হবে না, এটা মাই এনিম দিতে হবে। তো আমার এই অ্যানিমেশন ব্যবহার করার ফলে আমার একটা এরর আসছিল, তা তারপরে এটা যখন মাই এনিম দিলাম তখন আমার এটা সঠিক হয়েছে। তো এখানে যে বিষয়গুলো সবগুলো খেয়াল রাখবেন। তো আসুন দেখুন এই অ্যাপসটা কিন্তু রান হয়েছে অলরেডি। আমরা এখন এটা একটু ক্লিক করে দেখি। এটা শুধুমাত্র যে আপনি একটা ইমেজ ভিউর ক্ষেত্রে তা কিন্তু না, আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে এটা এই অ্যানিমেশনটা কাজে লাগাতে পারেন। যেমন এটা লিনিয়ার লেআউট, যে তারপর একটা বাটন, মানে যে কোনো এভরিথিং। তো আসলে আমরা বাটনে একটু ক্লিক করে দেখি কি কাজটা ঘটে। এই যে এটা কিন্তু এই ইমেজটা কিন্তু আসতেছে। তো আপনি চাইলে এটার সময়টা আরো বাড়ায় দিতে পারেন। তো এটার সময় বাড়াইতে গেলে কি করতে হবে মনে আছে তো? এটার কোডের ভিতরে গিয়ে আপনাকে এটা জাস্ট 2000 করে দিতে হবে। দেখা যাক 2000 করে রান করে কি আসে। 2000 করে দিলাম, কমন অনলাইন এখন ইনস্টল নিচ্ছি, ইনস্টল সাকসেস। তো এখন দেখি এখন আসুক এখানে, এখন দেখি ক্লিক করে এখন কি ঘটনা ঘটে। এই যে দেখুন এখন কিন্তু অনেক স্লো আসতেছে। তো এটা টাইমটা আপনারা চাইলে আপনার ইচ্ছা খুশি মতো করে নিতে পারেন।